বাংলাদেশ ও ভারতে সক্রিয় কিডনি পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। একই সাথে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় এক চিকিৎসক। পুলিশ জানায় ওই চিকিৎসকের নাম বিজয়া কুমারী। তারা সবাই গেল সপ্তাহে গ্রেপ্তার হন। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মঙ্গলবার এই খবর প্রকাশ করে। পুলিশ জানায় বিজয়া কুমারী দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিষয়ক সার্জন। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অ্যাপোলোর পাশাপাশি নয়াদিল্লির নয়ডার হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন বিজয়া। তিনি অপারেশনের নামে অন্তত 15 থেকে 16 জনের কিডনি সরিয়েছেন। যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। 2021 সাল থেকে 2023 সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে তারা কিছুই জানতেন না। নথিপত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশি রোগীদের দিল্লির বড় হাসপাতালগুলোয় অঙ্গ প্রতিস্থাপনের জন্য প্রলুব্ধ করত চক্রটি। বাংলাদেশের রাসেল, মোহাম্মদ সুমন মিয়া, ইপ্তি ও ত্রিপুরার রতীশ পাল কিডনি দাতাদের অর্থের প্রলোভন দেখিয়ে দিল্লিতে আনতেন। দাতারা 4 থেকে 5 লাখ রুপির বিনিময়ে কিডনি দিতেন, আর গৃহীতার কাছ থেকে 25 থেকে 30 লাখ রুপি আদায় করা হতো। ইপ্তি ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নামে জাল নথি তৈরি করত। ভারতীয় আইনের বাধ্যবাধকতা মানতে এসব নথিতে দেখানো হতো অঙ্গদাতা ও গৃহীতার মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। এসব জাল নথিও পুলিশ জব্দ করেছে। জানা গেছে, গ্রেপ্তারের সময় রাসেলের কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগে 9টি পাসপোর্ট, 2টি ডায়েরি ও একটি রেজিস্টার খাতা পাওয়া যায়। এই পাসপোর্টগুলো কিডনি দাতা ও গৃহীতাদের ছিল। ডায়েরিতে দাতা ও গৃহীতাদের মধ্যে আর্থিক লেনদেনের বিবরণ ছিল। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।